ক্লাস করব আজকে? ম্যাম গতকাল যে আমরা গোল্ডেন ইস্যু শিখলাম, তো নতুন একটা মানে লগো ধরেন আমরা যেটা আগে কোনো ডিজাইন করি নাই, সেটা কিভাবে বলতে বলতে কয়টা শেপ নিতে হবে, কয়টা সার্কেল নিতে হবে এটা? সাপোজ আমি আপনাকে বললাম, শোভন আমি নতুন একটা কোম্পানি দিচ্ছি, আমার কোম্পানিটার নাম হচ্ছে ধরেন আমি কি নিয়ে কাজ করব, মেয়েদের কোনো সাজুগুজু প্রোডাক্ট নিয়ে, যে মেয়েদের যে ইকুইপমেন্টগুলো থাকে, অর্নামেন্টস, সাপোজ অর্নামেন্টস নিয়ে আমি একটা শপ খুলছি বা নতুন একটা বিজনেস স্টার্ট করছি, আমার একটা লোগো প্রয়োজন। তাহলে আপনার, আমি জাস্ট আপনাকে এই কথাটা বললাম, আমার একটা লোগো প্রয়োজন, মেয়েদের অর্নামেন্টস নিয়ে আমি একটা বিজনেস শুরু করছি। এর পরের ধাপ কি হবে আপনার? পরের ধাপ হবে আমার, যে আমার কোম্পানির নাম কি, আমি কি নাম দিচ্ছি কোম্পানির, যেহেতু স্টার্টিং, তাহলে আপনার লোগোটা অবশ্যই হবে, চেষ্টা করবেন যে নামটা যাতে হাইলাইট হয়, কারণ প্রত্যেকটা কোম্পানি শুরুতে তাদের লোগোগুলো ফুল নেম দিয়ে শুরু করে। যখন এই যে এখন দেখেন অ্যাপল, আপেলের একটা চিহ্ন দেখেই বুঝে যায় যে এটা অ্যাপল কোম্পানি, বাট ফার্স্ট টাইমে কিন্তু তাদের লোগোটা এইটা ছিল না। ফার্স্টে কি ছিল, যে ফুল নেম দিয়ে তারা শুরু করেছিল, আস্তে আস্তে যখন ব্র্যান্ডিং হয়ে যায় তখন আইকনিক লোগোতে চলে আসে। তো আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে কি লোগো করবেন। এখন এরপরে আপনার পরের ধাপ হচ্ছে যে সে ডিটেলস কি কাজ করে, কি কি অর্নামেন্টস সে নিয়ে কাজ করে। আমার বিজনেসটা যেহেতু রানিং শুরু হচ্ছে, সো আপনাকে এমন একটা আই ক্যাচিং লোগো ক্রিয়েট করতে হবে যাতে মানুষ সেটা পছন্দ করে। তো আপনি স্টাডি করলেন যে কি কি হবে, কালারটা কেমন রাখবো, যেহেতু আমি অর্নামেন্টস, ওখানে প্লাটিনাম, গোল্ড, তারপরে হচ্ছে ব্রোঞ্জ টাইপের বিভিন্ন ধরনের অর্নামেন্টস থাকতে পারে, কোন কালারটাকে হাইলাইট করতে চাচ্ছেন। আমি বললাম যে আমি প্লাটিনাম কালারটাকে, মানে একটু অ্যাশ কালার আর হচ্ছে গোল্ডেন, দুইটার কম্বিনেশনে কাজ করতে চাই। আমি আপনাকে বলে দিলাম যে গোল্ডেন আর অ্যাশ কালার, মানে প্লাটিনামের যে কালারটা থাকে, দুইটার কম্বিনেশনে আপনি আমাকে একটা লোগো ক্রিয়েট করে দেন। আর আমার কোম্পানির নামটা যেমন দিলাম, ধরেন দিলাম অর্নামেন্টস ওয়ার্ল্ড, এরকম একটা কিছু নাম দিলাম। তো আপনি সব স্টাডি করে কিভাবে কি করবেন, কাজ করলে, রিসার্চ করলেন, আপনার মাথায় একটা ধারণা চলে আসলো। এখন আপনার এই স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী ধাপ কি হবে, সরাসরি কি ইলাস্ট্রেটরে চলে যাবেন? তারপরের ধাপ কি? হ্যাঁ শোভন, বানানোর আগে লোগো বানাইতে হবে। হ্যাঁ, কিভাবে বানাবেন, মানে আপনি স্টাডি করলেন, স্টাডি করার পর মাথায় আইডিয়া আসলো যে লোগোটা আমি এইভাবে ক্রিয়েট করব, এরপরের ধাপ কি? যখন বুঝে যাবো যে এইভাবে বানাইতে হবে, তখন তো ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরেই যাবেন? সাকিব আপনি কি করবেন? সাকিব বুঝি নাই পুরোপুরি কথাটা, না আসেনি। আমি শোভনকে বললাম যে আমি একটা নতুন কোম্পানি দিয়েছি মেয়েদের অর্নামেন্টস এর উপর। কোম্পানিটা আমার এখানে মেয়েদের গোল্ডের জুয়েলারি, প্লাটিনাম, ব্রোঞ্জ, এই টাইপের জুয়েলারিগুলো থাকবে। আমার কোম্পানির নাম অর্নামেন্টস ওয়ার্ল্ড। আমি হচ্ছে গোল্ডেন এবং প্লাটিনামের যে কালারটা, অ্যাশ কালার, এই দুইটার কম্বিনেশন চাচ্ছি। এই তো। আর তুমি হচ্ছে আমার কোম্পানির নামটাকে হাইলাইট করে কিভাবে করবে একটা লোগো ক্রিয়েট করে দাও। তো শোভন যেটা করলো যে এই আমি যা যা ইনফরমেশন দিলাম, এই ইনফরমেশন প্লাস আরো কিছু স্টাডি করে লোগোটা সে কিভাবে ক্রিয়েট করবে, হয়তো বা কোনো একটা অর্নামেন্টের শেপ দিবে, তারপরে লেখাটা কিভাবে লিখবে, এটা একটা ধারণা সে নিয়ে নিল, সেট আপ করলো। মানে স্টাডি করা যেটাকে বলে, স্টাডি কমপ্লিট। স্টাডির পরে কি করতে হবে? স্টাডি কমপ্লিট করে তো তৈরি করতে হবে। কোথায় তৈরি করবে? তার যে পিএস বা এআই যেটা ইচ্ছা ওটাতে তৈরি করবে। নয়ন বলেন। নয়ন ক্লিয়ার না। নয়ন
জি ম্যাডাম। আপনার স্টাডি কমপ্লিট, এখন আপনি লোগোটা কি করবেন তারপরে স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর? আমার স্টাডি কমপ্লিট, তো আমি ওটা আমি ডিজাইন করব আমার খাতায় বা কোথাও একটা ডিজাইন করব। আচ্ছা, এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম যে, বাট আপনারা দুইজনের একজনই কথাটা বলতে পারলেন না যে আমার স্টাডি কমপ্লিট, সব কিছু ঘেটে ঘুটে দেখে আসলাম, এরপরে ডিজাইনটা কি আমি সরাসরি ইলাস্ট্রেটরে করব? কখনোই না। তারপর আমি খাতা কলম নিয়ে বসবো, যে এই যে আমি গ্যাদারিং করলাম যে কোথায় কি হবে, ফুল নেমটা কিভাবে লিখবো, তারপরে অর্নামেন্টসটা কোন পাশে, সাপোজ আপনি একটা রিংই নিলেন, আংটি যেটাকে বলে, রিং নিলেন, যে রিংটা কোথায় বসালে ভালো লাগবে, অথবা ধরেন একটা বাজুবন্ধ বা হচ্ছে একটা নেকলেস কিভাবে বসালে যে নামটার সাথে বসালে ভালো লাগে, এটা আমরা খাতায় কি করব, কাগজে কলমে আর্ট ম্যাম, করব। বলেন। ম্যাম আর্ট তো পারি না, কাগজে কলমে আর্ট করব। আমি তো আপনাকে বলি নাই আর্টিস্ট, আমি তো বলি নাই আর্টিস্ট হওয়ার জন্য তো বলি নাই, জাস্ট একটা শেপ নেন। এই যে শোভন যে কথাটা বললো যে আমি কিভাবে বুঝবো যে গোল্ডেন রেশিও ইউজ করে সার্কেল গুলো ক্রিয়েট করব, এখানে দেখেন খুব সিম্পল। সেই লোগোটা ক্রিয়েট করেছে, তো ফার্স্টে হচ্ছে কোম্পানির নাম দিয়ে কিভাবে লোগোটা হবে, মধ্যে একটা দেখেন রিং বসিয়েছে, এই জিনিসটা তো অবশ্যই তাকে চিন্তা করে বের করতে হয়েছে যে আসলে রিংটা কিভাবে বসাবো। আপনি যখন এটা আর্ট করবেন, এখন এটা কি আপনাকে খুব ভালো আর্ট করা জানা লাগবে, যে খুব ভালো আর্ট জানা না থাকলে আমি এটা আর্ট করতে পারবো না? আপনাকে তো অত ভালো আর্ট জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে ডিজাইনটা কিভাবে হবে। আপনি খাতায় হাতে কলমে আর্ট করলেন যে এখানে কে হবে, আমি এখানে ডায়মন্ডের রিং এর মতো রিং রিং বসালাম, যে KOLC, এখানে হবে জুয়েলারি, আর এখানে একটা ডায়মন্ডের, জাস্ট একটা শেপ ক্রিয়েট করেন, শেপ ক্রিয়েট করেন। এখন আসেন আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে, আসার পর KOLC এগুলাতে তো আর আপনার করার প্রয়োজন নেই, মানে টেক্সট যেগুলো এগুলো তো আর আমাদের কি করতে হবে না, গোল্ডেন রেশিও ইউজ করতে হবে না। বাট যে জায়গাগুলোতে গোল্ডেন রেশিও ইউজ করতে হবে, যেই যেই ডায়মন্ডের এখানটায় গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করলে খুব ভালো হবে, বা এই যে এরকম টাইপের শেপগুলোতে গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করলে সুবিধা হবে। তো আমি যখন এরকম একটা শেপ নিয়ে আসবো, সাপোজ আমি আমি একটা পাখি নিই, মনে করেন এই পাখিটাই নিলাম, রাইট বাটনে ক্লিক, কপি ইমেজ, কপি করলাম এটাকে, কপি করে চলে যাই ইলাস্ট্রেটরে।
আহসান হাবিব স্যার এত লেট হলো কেন? ম্যাডাম হুম, পেন টুলের সমস্যা হচ্ছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমি বুঝতাছি না, আমি পারতাছি না, মানে কিছু একটা এরকম। and I'm এখন frustrated. ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। ফ্রাস্ট্রেটেড হবেন কেন? কাজ এখন হচ্ছে না, হবে, একটু চেষ্টা করতে হবে। ফ্রাস্ট্রেটেড তো আমি হব, যে আমি কালকে আপনাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কিছু কাজ। ম্যাম কালকে কেমন আর 9টা ক্লাস তো? না না, আমি গতকালকের কথা বলছি, স্টারডে। মানে আপনার 6টা বাজে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে আপনাদের এই টিম এগুলো সব ভাগ টাগ করে আমার 9টা বেজে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেল। এরপরে বাসায় টুকিটাকি কাজ শেষ করে আমি আবার 11টা 10 10:30 11টার দিকে আবার বসলাম। এইখানে মনে হয় আমার মিনিমাম 10টা উইন্ডো অন করা ছিল, মানে এই যে এখন তো 2টা আছে, একটা হচ্ছে আপনাদের সাথে কথা বলছি আর একটা জাস্ট এই ট্যাবটা খোলা, এরকম মনে করেন 10টা ট্যাব খোলা ছিল, ছোট ছোট পার্ট ভাগ করা ছিল। আবার এইদিকে ইলাস্ট্রেটর অন করা, ইলাস্ট্রেটরও কাজ করছি। এখানে ছোট্ট একটা ট্যাবের মধ্যে এক জায়গায় হচ্ছে মুভি চলছে, ছোট্ট আরেকটা ট্যাবে ইনফরমেশন দেখছি, এখানে ইলাস্ট্রেটরের কাজ করছে। আমার পিসি একদম স্মুথ, খুব সুন্দরভাবে কাজ করতে পারছে। আর এখন দেখেন ইলাস্ট্রেটর অন হতে আমার 10 মিনিট সময় লেগে যাচ্ছে। মানে এই শেয়ারটা করার সাথে সাথে আমার মনে হয় ওর মাথার মধ্যে মাথা ঘুরতে থাকে। ফার্স্টে তো আমি হব ক্লাসে এসে যত ঝামেলা। আপনার কি প্রবলেম দেখি, শেয়ার করেন। জি একটু শেয়ার করি। ম্যাম এত কাজ একসাথে করতেছেন, একসাথে পাগল হয়ে যাবেন। না না, পাগল হওয়ার কিছু নেই, একটু এই জন্য তো আপনাদেরকে টিমে ভাগ করে দিলাম, যে একটু প্রেশারটা যদি আমার উপর থেকে কমে যায়। আমি তো টেনশনে আছি আপনারা কি করবেন রানিং পিরিয়ডে গিয়ে। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আমি মাস্ক ডিজাইন করছি লোগো। এখন পেইন্ট টুলের যে মেইন প্রবলেমটা, এটা আমি বারবার আমি এখানে প্রবলেমটা ফেস করছি। তো সেটা হচ্ছে গিয়ে আমি যখন কোনো কিছু ডিজাইন করতে যাই, ধরুন যে এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম, তো আমার কাজ হচ্ছে এখানে শেষ। আমি এটা যখন ডিজাইন করব আমি এটাকে এখানে এন্ড করে দিব। হ্যাঁ, আমি এটাকে আর এখানে আগাবো না আর জয়েন করাবো না, কারণ এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এদিক দিয়ে চিকন, এদিক দিয়ে মোটা। তো আমি এই ডিজাইনটা করতে যাচ্ছি, তো পেন টুল দিয়ে আমি যাব। এখান থেকে যখন আমি আবার ধরবো তখন আবার এটা মোটা এটা হয়ে করা যায়। যাবে না, কারণ আপনি তো ওখানে এটাকে ক্লোজ করে দিয়েছেন। লাইনটা কি এখানে এসে ক্লোজ হয়ে গিয়েছে? না তো হ্যাঁ, এটা যখন এখানে ধরবো, হ্যাঁ আমি জানি, তো এটা আবার শুরু হচ্ছে। এখন এখানে জন্য আমি কি করতে পারি? নয়ন, আমাকে জি। আগে বলেন, এই যে যে লাইনটা এখন শেষ করেছেন এটা তো না, না। এখানে ক্লোজ, এটার পরবর্তী কোনো ধাপ আছে? না, এটার কোনো ধাপ নাই। কন্ট্রোল 2, জি, কন্ট্রোল 2 লক করেন। কন্ট্রোল 2। এখন আপনি পেন টুল দিয়ে কাজ করেন। সিলেকশন টুল সিলেক্ট করারও প্রয়োজন পড়বে না, আপনি জাস্ট হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবেন, যে যাদের যাদের কাজ শেষ কন্ট্রোল 2 দিয়ে লক করেন। স্ট্রোকে যান।
ছিল জি, প্রিটিটার। এখন হ্যাঁ এখন এই যে এখানে হয়ে গেল। সিলেক্ট করেন। এই যে এখানে এই ডিজাইনটার উল্টা কোনো ডিজাইন পাওয়া যাবে? হ্যাঁ, এটাই মানে সিলেক্ট যেটা করেন। ঘটে মানে এই সেম ডিজাইনটা জাস্ট উল্টো হয়ে যাবে, তাই তো? সিলেক্ট করেন, সিলেক্ট করে পাশে দেখেন রিভার্স একটা অপশন আছে, রিভার্স করে দেন, ওইটাকে সিলেক্ট করেন। তারপরে আবার যান এখানে ড্রপ ডাউনে চলে, এটা হ্যাঁ হ্যাঁ রিভার্স করে দেন, রিভার্স হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে কি ম্যাডাম এই যে পেন্সিল টুল কোন কোন অপশন আছে যেটাতে পেন্সিল টুল দিয়ে আমি করতে পারি? হয়ে গেল। মানে পেন্সিল টুল আমার সোজা হইতে পারে, পেন্সিল টুল সোজা হয়ে কাজ করতে পারে আর কি। না, এরকম কোনো অপশন নেই। আচ্ছা পেন্সিল টুল কি আমাকে কি জয়েন করাইতে হবে যেটা আমি কালার করতে চাই? হ্যাঁ, পয়েন্টটা জয়েন্টে রাখতে হবে, কারণ ও কিন্তু শুধু স্ট্রোক চেনে, ফিল কালার চেনে না। আপনি এখন চাইলেও ফিল কালার দিতে পারবেন না, এখান থেকে জয়েন করেন। কিন্তু এটা কি আপনি আলাদা আলাদা করবেন? তো ম্যাডাম পেন্সিল টুলে আমি যদি এইটুকু যদি আমি কালার করতে চাই, ফিল কালার দেন শুধু আপনি। শুধু এইটুকু, তো এটার জন্য আমি কিভাবে কালার করব? ফিল কালার অ্যাক্টিভ করেন, শুধু অতটুকুই কালার হবে। কিন্তু এখানে কাহিনী কি, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ওরা তখন কি করবে, অটোমেটিক্যালি একটা লাইন ক্রিয়েট করে নেবে, স্ট্রেট একটা লাইন। আর আপনি যদি পাথটা ক্লোজ করে দেন তাহলে ক্লোজ অনুযায়ী পাথটা ক্রিয়েট হবে। ও আচ্ছা। তার মানে আমাকে যখন শ্যাডো করতে হবে, যে এই শ্যাডো গুলো যখন করতে হবে তখন আমাকে কি করতে হবে? আপনি হচ্ছে ছোট ছোট পার্ট নেবেন। এখন পেন্সিল টুল দিয়ে করেন, পেন টুল দিয়ে করেন, ব্রাশ টুল দিয়ে করেন। আমি আপনাকে বলবো না যে এটা পেন টুল দিয়ে করতে হবে, আমি আপনাকে বলবো না যে এটা পেন্সিল টুল দিয়েই করেন। এখানে অনেকগুলো টুলস আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা দিয়ে আপনি কাজ করে সুবিধা পান, কমফোর্ট ফিল করেন, আপনি সেই টুলসগুলো দিয়েই কাজ করেন। আপনি একটা শেপ নাও। হ্যাঁ বলেন। এগুলো তো ফিল করা হয়েছে না? হ্যাঁ, আপনি হচ্ছে এই শেপটা নেবেন, নেওয়ার পরে ফিল কালার কি আছে সেটা নেওয়ার পরে অপাসিটি বাড়িয়ে কমিয়ে এখানে কাজ করেছে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন ব্লার করে দিয়েছে, কিছু কিছু জায়গায় ইফেক্ট আছে, ড্রপ শেডও ইউজ করবে, কিছু কিছু জায়গায় হচ্ছে আউটার গ্লো, ইনার গ্লো ইউজ করবে। তো আসলে এটা নিজের ডিজাইন ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। আপনাকে আমি এটা শিখিয়ে দিতে পারবো না যে আপনি এই জায়গাটা ঠিক এই কাজটাই করেন। আপনি হয়তোবা এখানে কি করছেন, আউটার গ্লো দিয়ে সুন্দর গ্লোটা নিয়ে আসতে পারছেন। আবার আরেকজন দেখবেন যে হাবিব কি করছে, হাবিব সেখানে ড্রপ শেড কি বলে ব্লার করে দিয়ে সুন্দর একটা, একই কাজ দুই ভাবে করা যায়। যে আজকে সকালে যখন আপনি ক্লাসে ছিলেন 51 ব্যাচের সাথে, তখন দেখিয়েছিলাম পাথফাইন্ডার দিয়েও আপনি কাজ করতে পারেন, আবার শেপ বিল্ডার টুল দিয়েও কাজ করতে পারেন। দুইটা কিন্তু প্রায় একই রকম, জি তাই না? জি ঠিক আছে। ওকে, শাওন আসছেন, এত লেট হলে কেন? মারছে আমাকে। যাই হোক, টিম লিডারের কাজ কি ফার্স্টে বলা আছে, ভিডিও তো হয়নি। টিম লিডারের কাজ হচ্ছে এখন থেকে আপনার টিমে যারা যারা আছে তাদের টেক কেয়ার করবেন, কার কোথায় প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় লেকিংস আছে, কে কি বুঝতে পারছে না সেটা আপনাকে। ম্যাম আমি তো লেটে আসছি, একটু টিমের যে ইয়াটা হয়েছে একটু বলতে ভালো হয়। হ্যাঁ বলে দিচ্ছি, ম্যাম বলেন। টিম লিডার অন্য সদস্যের কাজটা করে দিতে পারবে না? সেটা টিম লিডারের ব্যাপার, এটা আমার ব্যাপার না। এখন সে কিভাবে কাজ করবে, কিভাবে তার টিমকে হাইস্ট করবে। আচ্ছা, শাওন ভাই, আচ্ছা ম্যাডাম একটা কথা বলি। বলেন। শাওন ভাই, এই আপনি ওই যে বেকিং ড্রিম এই ডিজাইনটা করছেন না? বেকিং দিল আমার না, আমি এটা নামাইছি আমার না। ও নামাইছেন?
গ্রুপে যে পোস্ট করছেন ওটা কেন করছেন? ওইটা ওই ম্যাডামকে একটু দেখানোর জন্য যে সাইড দিয়ে কিভাবে হোয়াইট লিস্ট করতে হয়। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা উনি গতকালকে হচ্ছে যে সাইড দিয়ে শ্যাডোটা কিভাবে সে চাচ্ছিল যে সাইড দিয়ে একটা শ্যাডো দিবে পুরোটা জুড়ে, সে সিঙ্গেল সিঙ্গেল দিলে তো সিঙ্গেল পাচ্ছে, তো সাইড দিয়ে কিভাবে শ্যাডো দিবে সেটা জানার জন্য আর কি বলেছি। আর এই লেখাটা কি ম্যাডাম ফন্ট না এটা? কোনটা? ওটা ফন্ট, ফন্ট দিয়ে? দেখি লেখাটা ফন্ট মনে হচ্ছে। ওটা ফন্ট কি? আমার এই লেখাটা ভালো লাগছিল সেই জন্য ভাবছিলাম যে কত সুন্দর ডিজাইন। আপনার টিমে কে কে আছে? শরীফ, শান্ত, শোভন, সাকিব, তুষার। আর এখানে নয়নের টিমে আছে সাব্বির, হাবিব, আরিফ, মেহবুব। নয়নের হয়তো এখান থেকে এই দুইজন কমে যেতে পারে, আরিফ মেহবুব রেগুলার না। আপনার টিমে শান্ত শান্ত হয়তো বা বাদ যাবে, সে রেগুলার না। আপনারা 5 জন থাকবেন। তো টিম লিডার যারা, তাদের কাজ হচ্ছে কন্টেস্ট খুঁজে খুঁজে বের করবেন, বায়ার রিকোয়েস্ট কি কি আছে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, গিগ কিভাবে বানাতে হয়, কোন কোন মার্কেট প্লেসে কি কি কাজ করে, ডিটেলস, যে ভিডিও দিয়ে হোক বা কিভাবে রিসার্চ করবে, এই রিলেটেড কাজগুলো তাদের সাথে শেয়ার করবেন, তাদেরকে অ্যাক্টিভ করবেন। অনেকেই আছে এখানে অ্যাক্টিভ না, কিভাবে অ্যাক্টিভ করা যায় এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আর কাজ কিভাবে আদায় করবেন, যে আমি দিয়েছি মিনিমাম প্রতিদিন, আমি শুধু ফ্রিল্যান্সারটার কথা বলেছি, বাট আপনারা যদি অন্য আপডেটও, যে আমি আপওয়ার্কেও কাজ করে দেখাবো, তাহলে তো আরও ভালো করেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি অ্যাটলিস্ট বলেছি যে অ্যাটলিস্ট 2টা কন্টেস্ট এন্ট্রি দিতে হবে প্রত্যেককে, মিনিমাম 5টা থেকে 6টা এন্ট্রি দিবেন, 2টাতে এক পার্টিসিপেট করবেন, 5টা থেকে 6টা এন্ট্রি দিবেন। তো এটা দায়িত্ব থাকবে টিম লিডারের, কন্টেস্ট খুঁজে বের করবেন, সহজ কন্টেস্ট, যাতে টিম মেম্বার যারা আছে তাদের জন্য সুবিধা হয়। আর কোন টিম মেম্বারের কি প্রবলেম সলভ করবেন, যদি সলভ করতে না পারেন পরবর্তী দিন আমরা যখন ক্লাস করব তখন হচ্ছে ওই প্রবলেমগুলো দেখে নেব। তো টিম লিডারের দায়িত্ব এটা, কেউ যদি কাজ না করে আপনি কঠোর হতে পারবেন, মানে আপনি হচ্ছেন এখন মেন্টর, মনিটরিং করবেন তাদেরকে, যাতে পরবর্তীতে 50 ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর মনিটরিং ক্লাসে আপনারা সবাই যখন যাবেন, নতুন যে মেন্টর আসবে বা নতুন যে ট্রেনার আসবে তার যাতে কোনো, মানে সে যাতে না বলে যে স্টুডেন্টগুলা অ্যাক্টিভ না, সবাই অ্যাক্টিভ থাকতে হবে। আর টিম মেম্বার যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে টিম লিডারের থেকে কিভাবে কাজ বুঝে নিতে হবে। আর আমি আসলে টিমটা কেন করে দিয়েছি, কিছু কিছু, যেমন আপনারা কয়েকজন আছেন অ্যাক্টিভ, আবার অনেকে আছে ইনঅ্যাক্টিভ, যে আসে ক্লাসে চুপচাপ বসে থাকে আবার চলে যায়, কাজ করে না, 2-1 জন ছাড়া কেউই কাজ দেখায় না, করেও না। আসলে কি আদৌ তারা শিখছে নাকি শিখছে না কিছুই জানি না। আপনাদের কাজ হবে খুঁজে বের করা, হয়তো বা আমার সাথে শেয়ার করছে না যে ম্যামের সাথে কিভাবে শেয়ার করব, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করবে যে আমি এই বিষয়টা জানি না, এটা পারছি না, কিভাবে কি করব। টিম লিডারকে এখানে হচ্ছে সফট হতে হবে, টিম মেম্বারদের সাথে মিশে যেতে হবে, কার কি প্রবলেম, নিজের ছোট ভাই বোনের মতো বা সহোদর মতো বা হচ্ছে বন্ধুর মতো ব্যবহার করতে হবে, ফ্রেন্ডলি হতে হবে। আর টিম মেম্বার যারা আছে খুঁচিয়ে খুঁচিয়ে টিম লিডারের কাছ থেকে কাজগুলো বের করে নেবেন। যদি কোনো প্রবলেম করে যে সে দেখাচ্ছে না, সে এই যে আমাদের টেক কেয়ার করছে না, তাহলে পরবর্তী ক্লাসে সেটা দেখা যাবে। জি ম্যাম। শোভন ভাই কাজ দেন, শাওন ভাই কাজ দেন। তখন কি ম্যাডাম লিডারের বিচার করবেন না? লিডার বিচার করার আসলে কিছু নেই, হয়তো বা আমি ধরে নিব যে লিডার আসলে, মানে যেমন আমি শাওনের কথা বলবো, সে যখন যে কন্টেস্টটা পাচ্ছে সাথে সাথে শেয়ার করে দিচ্ছে সবার সাথে যে এটা করে দেখতে পারেন, এটাই ভাবে। আর যদি এরকম কিছু কথা উঠে বা আসে যে হ্যাঁ লিডার আমাদেরকে তো ওরকম সাপোর্ট দিচ্ছে না, আমি হয়তো বা তাকে যে লিডার বানিয়েছি, লিডারটা থাকলো না, হয়তো বা সে গ্রুপ থেকেই চলে যাবে। আর আরেকটা কথা তো বলেছি, কেউ যদি চান গ্রুপে থাকবো না, আমি কোনো গ্রুপে থাকতে চাই না, টিমে থাকতে চাই না, আমি লিভ নিতে চাই, ওকে ফাইন, আমি দ্বিতীয়বার তাকে আর কোনো কোশ্চেন করব না এই রিলেটেড, যে আপনি মার্কেট প্লেসে কাজ করেছেন কিনা বা কি করছেন না করছেন। যদি তার কোনো প্রবলেম থাকে তাকে সেটা দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, বাট তাকে আর কোনো কোশ্চেন করব না।
আর যেটা বললেন যে টিম লিডারের শাস্তি হবে কিনা, না শাস্তি আসলে আমি তো আর ওইরকম শাস্তি দিতে পারবো না। আমি হয়তো বা টিম লিডার আমি বুঝে নেব যে সে আসলে এই দায়িত্বটা পালন করতে চাচ্ছে না, ইন্টেনশনালি বা পারছে না, দুইটার একটা। ঠিক আছে, যে যে কন্টেস্টই করেন, যে কাজই করেন না কেন, সবার সাথে শেয়ার করবেন। আসেন এখানে আমরা শোভনের কাজটা দেখছিলাম, কোথায় যেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেই। শোভন, ম্যাম দেখতে চিনি পাচ্ছেন? অফ করে ফেললাম, কিছু দেখি না। ওরে এতক্ষণ কি কাজ করলাম কেউই দেখে না। আমি যে টিম নিয়ে কাজ করছি, টিমকে দেখালাম যে কে কে আছেন, সেটাও তো মনে হয় দেখাননি। শাওন পাটোয়ারি, শরীফ মিয়া, শান্ত, শোভন, সাকিব, তুষার। এখানে টিম এইচে আছে কে, নয়ন, সাব্বির, হাবিব, আরিফ, মেহবুব। সো আপনাদের ব্যাচে টিমে গুলাতেই হচ্ছে বেশি, 6 জন আর 5 জন, আর বাকি সবগুলাতেই 5 জন 4 জন করে। তো এটা যে করছিলাম, যে শোভন ধরেন আপনি কি করলেন যে এরকম একটা লোগো ক্রিয়েট করবেন, যে লোগোটার মধ্যে এই পাখিটা আছে। আপনি খাতায় জাস্ট শেপটা অ্যাড করেছেন, যে এরকম একটা শেপ হবে, এতটুকু কালার হবে অরেঞ্জ কালার, এতটুকু হবে একটা পাখা, ছোট পাখা, এখানে লেজ আসবে, এখানে একটা পা আসবে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব? মনে করেন এটা আমি আর্ট করেছি, মনে করি আর্ট করেছি, ইমেজ ভাববো না। এখন আমি সার্কেল নিয়ে আসি একটা, ফার্স্টে ছোট্ট একটা সার্কেল দেই, এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি, 0.2 ট্যাব 0.2। আমি এটার ফিলটাকে অফ করে দিই, স্ট্রোকটাকে অন করে দেব। আর স্ট্রোকটা হচ্ছে একদম কম পেটে দেব। কোথায় যাব? ট্রান্সফর্মে চলে যাই, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিই, ইনটু 1.618, ইনটু 1.618, এন্টারে প্রেস করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে এসে ইনটু 1.618, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইনটু 1.618। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে এসে ইনটু 1 পয়েন্ট, ইন্টার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর এখানে ওয়াইড এর সাথে ইনটু 1.61। আমি যেখানে যে তালাটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিয়েছি, দ্যাটস ওয়াই শুধু ওয়াইডের এই জায়গাটায় যখন গুণ দিচ্ছি সাথে সাথে হাইটটাও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আবার এটাকে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেব, কত গুণ দিচ্ছেন ম্যাম? কিন্তু হ্যাঁ ওখানে কত গুণ দিচ্ছেন? কতগুলো নিচ্ছি, না কয়েকটা কত গুণ দিচ্ছেন মানে ওই যে ও আচ্ছা আচ্ছা, গুণ দিচ্ছি। ইনটু দিচ্ছি যে 1.618, এটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিওর মান। গুগলে গিয়ে সার্চ দেন গোল্ডেন রেশিওর মান কত। আচ্ছা আমি এই পর্যন্তই রাখলাম। এখন আমার সার্কেল আসলে কিভাবে সেট করব, আমাকে ফার্স্টে দেখতে হবে যে আপনি কি নিতে চাচ্ছেন। আমি এট ফার্স্ট এই বড় সার্কেলটা নিতে চাই, তাহলে এই সার্কেলটাকে নিয়ে আসি,
এই বড় সার্কেলটাকে বসাই। পাখির মতো তো আর হবে না, জাস্ট শেপটা যাতে আসে এরকম টাইপের। কারণ আমি যখন খাতায় আর্ট করব, আমার আর্ট পারফেক্ট ভাবে হবে না, একটু বাঁকা হবে, উঁচু নিচু হবে। তো আমার এই পার্টটুকু কি হলো, হয়ে গেল। এখন পরবর্তীটা কি চাচ্ছি, যে এই অরেঞ্জ কালারটা হচ্ছে একটা পার্টে থাকবে। তাহলে এটাকে অল্টার ধরে আমার এই শেপটাকে আবার কি করতে হবে, যে এতটুকু নিতে হবে, যে এই জায়গাটুকু আমি এইভাবে চাই। এভাবে চাচ্ছি। ধরেন এতটুকু চাচ্ছি। এরপরে হচ্ছে লেজের এই জায়গাটা আবার আমি এই এতটুকু পার্টকে একটা পার্ট হিসেবে ক্রিয়েট করব। তো এখানে আমার ছোট্ট সার্কেলটা প্রয়োজন। আমি এখান থেকে এই ছোট সার্কেলটাকে অল্টার করে নিয়ে আসি। এখানে ছোট্ট এই সার্কেলটাই যে এতটুকু হবে, আবার অল্টার ধরে এইটাকেই নিয়ে আসি। এতটুকু পার্ট দিলাম। এখানে এই পার্টটা কাজ করবে না, প্রয়োজন কি এই সাইজটার যে বড় একটা সাইজ আছে সেটা, মানে যে এটাকে অল্টার ধরে আবার নিয়ে আসি এখানে। এটা কাজ করবে। আমি এতটুকু পার্ট চাই, মানে যে মিডলের এতটুকু পার্ট রেখে দেব। এরপরে কি আছে, এতটুকু কমপ্লিট, এই পার্টটুকু কমপ্লিট। এখন আমি আসি বুকের এই পার্টটাতে। বুকের এই পার্টে আসার পর দেখেন মুখটা হচ্ছে এইরকমটা হয়ে তারপরে এখানে আসবে। তো আমি এই বড়টাকে অল্টার ধরে আরেকটা নিয়ে আসি এখানে, যে এটা হচ্ছে এরকমটা হবে। এখানে যে জায়গাটা রাউন্ড হয়ে এইভাবে আসবে। তো রাউন্ড হয়ে আসার পর এই জায়গাটা একটু কোনা হয়ে যাচ্ছে, বাট আমি কোনা চাচ্ছি না, একটু রাউন্ড হয়ে যাক এরকমটা চাচ্ছি। দেখি এই ছোটটা নিয়ে আসলে হয় কিনা। অল্টার ধরে আমি এই পয়েন্টটাতে নিয়ে আসি, ম্যাচ করিয়ে দিই। যেটা এইভাবে এসে ঘুরে এই জায়গাটা রাউন্ড হয়ে যাবে। তাহলে আমার এই পার্টটুকু কমপ্লিট। এখন হচ্ছে এইখানের কাজ, এই অরেঞ্জ কালার ঠোঁটটা রেখে দিই, ঠোঁটটা আমরা পরে দেব, এই জায়গাটা দিতে হবে। সো এই বড়টাকে আমি আবার অল্টার করে আরেকটা কপি করি, না বড়টা হবে না, ডিলিট। ছোটটার চেয়ে একটা বড় আছে, এই যে এটাকে নিয়ে আসি, অল্টার ধরে একে নিয়ে আসি, দেখি হয় কিনা। এটাও হচ্ছে না। তাহলে তার চেয়ে যে আরেকটা ছোট আছে সেটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিয়ে আসি। ওকে, কিছু না কিছু তো ম্যাচ করেই যাবে। এটাকে রাখলাম এতটুকু। আবার যেহেতু আমি এই পার্টটুকু চাচ্ছি অরেঞ্জ কালার, সেম এইটাকে অল্টার করে নিয়ে আসি। ধরেন এতটুকু রাখবো। এই ছোটটাকে অল্টার ধরে নিয়ে যাই, যে এই জায়গাটা রাউন্ড হবে, ঘুরে এসে আমার এই জায়গাটা রাউন্ড করে দিবে।
এই জায়গা ম্যাচ করেছে বাট এই পার্টটা ম্যাচ করে, সো এটাকে আরেকটু হালকা ম্যাচ করে। ওকে, ম্যাচিং ম্যাচিং। ঠিক আছে, যে এই জায়গাটা যখন এই দিক দিয়ে আসবে এইভাবে এসে এই জায়গাটা রাউন্ড হবে। সো আমার এখানে কাজ কি, এখন কাজ হচ্ছে যে এই জায়গাটা এসে এইখানটায় রাউন্ড হবে, একটু সার্কেল হয়ে এইভাবে ঘুরে আসবে। আমি বড়টাকে অল্টার ধরে দেখে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যেই পার্টটা তখন এখানে আসবে এটাকে একটু ম্যাচ করে দিই আগেরটার সাথে। ওকে, আপনি কি আরেকটু রাখতে চান এই পার্টটা? চাইলে আমরা আরেকটু এইদিকে ঘুরিয়ে দেব, এতটুকু হবে। আর এইখানে আবার এই যে এই জায়গাটুকুকে রাখবো, দেখি এটা অল্টার ধরে নিয়ে এসে কাজ করে কিনা। না, এটা কাজ করবে না। সো আমাকে এটার চেয়ে বড় যে আছে সাইজে, এই পার্টটার চেয়ে বড় কোনটা, এই যে এটা, অল্টার ধরে একে নিয়ে আসি। বলো কত টাকা? হচ্ছে তাহলে আমার এই পার্টটুকু আমি রাখবো। এরপরে হচ্ছে এই এই অরেঞ্জ কালারটাও আমি চাচ্ছি, তো অরেঞ্জ কালারটা নেওয়ার জন্য আমি এটাকে আবার অল্টার ধরে যদি আনি, যে এতটুকু পার্টও আমি চাই। হ্যাঁ, এখান থেকে অ্যাডজাস্ট করে দিই যে এতটুকু পার্ট এখান থেকে আমি চাই। অল্টার ধরে এটাকে আবার কপি করলাম, এই পার্টটুকু আমি চাই, এই যে মিডলের এই অরেঞ্জ কালারের এতটুকু আমি চাচ্ছি। মোটামুটি এই সবটুকু কমপ্লিট। এখানে মাথাটা দেওয়া হয়নি, অল্টারটা এটা সিলেক্ট করি, অল্টার ধরি, ফুল হেডটাকে দিয়ে আসি। যে এটা হচ্ছে ফুল হেড হবে, হেড এসে এখানে একটা পাখা হবে। তো পাখাটা আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে আসি, জাস্ট লাইন আউট করি। কার্ভেচার টুল দিয়ে একটু রাউন্ড করে দিই, এই জায়গাটা একটু রাউন্ড করে দিলাম আর এই জায়গাটাকে একটু নিচের দিকে কমিয়ে দিলাম, এরকম টাইপের লাইনটাকে রাখলাম। যে এই জায়গায় রাউন্ড আর এখানে কমপ্লিট, আর হচ্ছে এইখানে এতটুকু রাউন্ড হবে। আমি এই জায়গাটাকে একটা পাকা হিসেবে রাখতে চাই। মাছ তো এখানেই ছিল, কোথায় যেন ছিল। এটা হচ্ছে মাথা, মাথার এই জায়গাটা এসে এখানে যখন ম্যাচ করবে, এখানে কি রাউন্ড হয়েছে? এই পার্টটাতে এসে যখন ম্যাচ করবে, না রাউন্ড হয়নি। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে ঘোলায়া যাবে, ঘোলা হয়ে যাবে যে আসলে কি করছি। আমি দুজনকে সিলেক্ট করি, এটা হচ্ছে হেডের আর এটা হচ্ছে লাইনটা, দুইজনকে আমি রাউন্ড করতে চাই জাস্ট হালকা।
লাইন মাথা ম্যাচ করে নি। লাইন কন্ট্রোল ওয়াই দিয়ে তারপরে হচ্ছে এটাকে ম্যাচ করে। ওকে, এই যে এখন এই দাগটা আবার এই দাগটা দুইটার সাথে ম্যাচ করেছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অপশনে চলে আসি। ঠিক আছে, আর এখানে এই পার্টটা বাকি আছে যে একটু লেসটা থাকবে। এই লেসটাকে আমি এই পার্ট থেকে এইভাবে করে একটা পার্ট করতে চাচ্ছি। সেম আরেকটা লাইন নিয়ে আসি এদিক থেকে। এতটুকুতে রাখি, কার্ভেচার টুলটা নিই, এতটুকু করে দিই। এটা হচ্ছে পাখা। এখানে ঠোঁটটা বাকি রয়ে গিয়েছে, ঠোঁটটা দিয়ে দিই। অল্টার ধরে নিয়ে আসি, ঠোঁট হলো এতটুকু। এটা হবে না, অল্টার ধরে এটাকে নিয়ে আসি। শিট, অল্টার ধরে এই বড়টাকে নিয়ে আসি এই জায়গায়, যে এতটুকু একটা ঠোঁট। তো মোটামুটি যা করেছি, আমি লেজটার পাটা দিইনি, লেজ আর পাটা চাইলে দিয়ে দিই। এই বড়টাকে অল্টার ধরি, এখানে এটা দিয়ে দেওয়া যাবে না। আমি আবার লাইন টুল না, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আসি। এটাকে ঘুরাই, ধরেন এতটুকু। সবাইকে সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করার পর চলে যাব শেপ বিল্ডার টুলে। এখন আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে, যে কাকে রাখতে চাচ্ছেন, কাকে ডিলিট করতে চাচ্ছেন। ছোট ছোট পার্টগুলো আগে কাজ করি। যে ঠোঁট ছিল কতটুকু, ঠোঁট না, আমি হচ্ছে ফার্স্টে এই পার্টটুকু আমার অরেঞ্জ কালার থাকবে। এই পার্টটুকু পুরোটাই অরেঞ্জ কালার থাকবে, যে এই পার্টটুকু সম্পূর্ণটা কি অরেঞ্জ কালার, এই পার্টটা অরেঞ্জ কালার, এতটুকু অরেঞ্জ কালার হবে। এই পার্টটুকু অরেঞ্জ কালার থাকবে, সেম। কন্ট্রোল জেড, এই জায়গা হচ্ছে এই দুটো জায়গা, এইটা
যেখানে রাউন্ড দিয়েছিলাম যেভাবে রাউন্ড হয়ে আসবে, এই দুটা জায়গা অরেঞ্জ থাকবে। এই ছোট্ট এই যে দেখেন যদি ম্যাচ না করে তখন কি প্রবলেম হবে, যে এখানে আমি দিতে যাচ্ছি যে এই পার্টটাও চলে আসছে, সেটা ম্যাচ করে নাই। এটাকে আমি একটু পরে ম্যাচ করাই। এই জায়গাটুকু সব অরেঞ্জ কালার হবে, এই পার্টটুকু অরেঞ্জ কালার। ছোট্ট একটা পার্ট আছে এখানে, ছোট্ট একটা পার্ট আছে। ঠোঁটটাতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠোঁট পরে করি, ঠোঁট নিয়ে আমাদের এখন চিন্তা না করলেও হবে। আর এই পার্টটা হচ্ছে একটা পার্ট থাকবে। এখানে পাখাটাকে দিয়ে যাই। এটা হচ্ছে আমার একটা পাখা, পাখির পাখা আর কি। এই পাখাটার একটা কালার হবে, এটা করা যাচ্ছে না, এটা একটু পরে করি। এতটুকুর কাজ শেষ, এটার একটু কাজ বাকি আছে এই দুইটার সাথে, ওকে থাক। আর হচ্ছে এই সবগুলো হচ্ছে একটা হবে। এখানে আছে ছোট্ট একটা, এখানে হচ্ছে এই চারটায় একটা হবে। আর লেজ তো এটা ঠিক আছে, লেজ হলো এই ছোট পার্টটা হলো পাখা, এই বডি, এইটা হয়েছে, এটাও কমপ্লিট। বাট এখানকার সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই জায়গায় এসে হচ্ছে ম্যাচটা করাতে হবে। এইখানে দেখেন একটুখানি ফাঁকা হয়ে গিয়েছে, এই ফাঁকাটা হয়ে যাওয়ার কারণে প্রবলেমটা হয়েছে। আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কার্ভেচার টুলটা দিয়ে এটাকে জাস্ট একটু
ওকে, দুজনকে সিলেক্ট করে দিই। শেপ বিল্ডার টুলটা নেই, নেওয়ার পর এই দুইটাকে জাস্ট একটা করে দিই। এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে এই দাগটাকে এই পয়েন্টটাকে একটা। বডি হয়ে গেল, এটা হয়েছে, এইটাও কমপ্লিট। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করি, নিচের এই পার্টটাকে সিলেক্ট করলাম, Ctrl+3 হাইড করে রাখি। আবার এই পার্টটাকে সিলেক্ট করি, Ctrl+3 হাইড করে রাখি। এটাকে সিলেক্ট, Ctrl+3 হাইড। এই পার্টটাকে সিলেক্ট, Ctrl+3 হাইড। এই দুজনকে সিলেক্ট করি, এখানে একটু পার্ট বাকি রয়ে গিয়েছে। শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এই দুটাকে একটা করে দিই, Ctrl+3 হাইড করে দিই। আর কি বাকি আছে? ঠোঁট দেওয়া হয়নি, বাকি সব ঠিক আছে। এবার সবাইকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করে দেন, Ctrl+Alt+3 নিয়ে আসেন সবাইকে। আমি এক কাজ করি, কালার অ্যাপ্লাই করে দিই। এই শেপটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে কালার অ্যাপ্লাই। এই শেপটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে সাপোজ এই কালারটা অ্যাপ্লাই। এই শেপটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে ব্লু কালারটা অ্যাপ্লাই। এটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এই কালারটা অ্যাপ্লাই। ধরে নিলাম মোটামুটি আমার এই ফোনটা কমপ্লিট। এখানে ঠোঁটটা বাকি আছে, ফোনটা ধরে নিয়ে আসি। দুজনকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে এই পার্টগুলো একটা।
শেপটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে একটা করে দিয়ে শুধু ঠোঁটটা রাখবো। এটাকে ডিলিট করে দিই। ঠোঁটটাকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে ঠোঁটের কালারটা নিই। আর একটা পা দিয়ে দেব। কন্ট্রোল অল্টার টু ইমেজটাকে নিয়ে যাই দূরে। ব্লক ব্রাশ টুলটা সিলেক্ট করি, চোখটাকে বড় করি, দিলাম, ছোট করি, শোভন বুঝতে পেরেছি। জি ম্যাম, এই যে শেপ মানে এটা মাইন্ড গেলে তো শহীদ হয়ে যাবো ম্যাম, অনেক সব কাজই হচ্ছে আপনাকে, এটা যদি এমন হয় যে আমি জাস্ট 2 মিনিটের কাজ 2 মিনিটে শেষ করে ফেলবো, তাহলে বলবো ভাই সরি, আপনি ভুল পথে আছেন। আপনি যে কাজগুলো করছেন এখানে প্রচুর সময় দিতে হবে। টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যত বেশি সময় দিবেন তত বেশি পারফেক্ট হবে। আমরা যে জিনিসটা বানালাম আসলে এটা অনেক অল্প সময়ে, আরো যদি এফোর্ট দেওয়া হয় আরো বেশি ভালো কাজ করা হয়। যেমন দেখেন এই যে এখানে এসে একটু বাঁকা হয়ে আছে, যে আমি আরেকটু শেপটা ঠিক করলাম, এই যে এখানে একটু বাঁকা হয়ে গেল, যে আরো চাইলে এখানে আরো ছোট ছোট পার্ট অনেকগুলো আনতে পারি, সুন্দর করে ক্রিয়েট করতে পারবো। তো যত বেশি সময় দিবেন তত বেশি কাজে লাগবে। যে ফটোশপ ভালো লাগছে ফটোশপে করেন, ইলাস্ট্রেটর ভালো লাগে ইলাস্ট্রেটরে করেন, যেখানে ভালো লাগে কাজ করতে করেন, বাট সময় দিতে হবে। 2-4-5 মিনিট আসলে কাজ পসিবল না। ম্যাম সময় তো দেই, অনেক সময় দিয়ে একটা লোগো তৈরি করি, তারপরে উইন করে না, অনেক কষ্ট করে রাখি, কারে দেখাই। আল্লাহ, এই ছেলেদের আমি কিভাবে বোঝাবো উইনকে, যেখানে হাজার হাজার ডিজাইন সাবমিট হয় সেখানে আমারটা উইন, এটা তো ভাগ্যের ব্যাপার। হয়তো আমার চেয়ে ভালো কেউ ডিজাইন করেছে, অথবা সবার চোখ তো সমান না, আপনার কাছে যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সেটা ভালো না লাগতে পারে। আর আপনি যে মার্কেট প্লেসটা আছেন এটা আসলে স্যাটিসফাইড মার্কেট প্লেস না, ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে, ডিজাইন আরো ইমপ্রুভ হচ্ছে। 10 বছর আগে আপনি যে জিনিসটা, যে 10 বছর আগে আপনাকে বলা হলো যে সাকিব গাছ থেকে আম পাড়ো, সেটা এখন ভালো করবেন না, তখন হয়তো বা তরতর করে গাছ উঠে যাচ্ছেন, আর এখন টেকনিক খাটাবেন, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, যে কিভাবে কম সময়ে কম কষ্ট করে আমটা পারা যায়, তাই না? তখন কি এই বুদ্ধি মাথায় আসতো? তো ডে বাই ডে ডিজাইন কিন্তু আপডেট হয়, তখন ভালো হতো। তখন ভালো হতো। ম্যাম ছোটবেলায় ছোট ছিলাম তো, গাছের চিকন ডালে উঠতে পারতাম, কিন্তু এখন তো আর পাই না। আচ্ছা ওকে, তো
গোল্ডেন রেশিওটা আসলে মেজারমেন্টটাই হচ্ছে মেইন। আপনি মেজারমেন্টটা যদি ঠিক রেখে কাজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার ডিজাইন বা আপনি যে লোগোগুলো করছেন ভালো হবে। আর যদি না পারেন, সময় না দেন, আর গোল্ডেন রেশিও কিন্তু খুব টাইম এফোর্ট, এটা 1-2 মিনিটের কাজ না, টাইম দিতে হবে। কারণ আপনি যে সার্কেলগুলো করছেন যদি ভুলে যাই একবার যে কোথায় কোন শেপটা হবে তাহলে কিন্তু গেল। আর আর্ট করে নিলে এই জন্য আগে আর্ট করে নিতে হবে, ঠিক আছে? খাতায় হাতে কলমে আর্ট করতে হবে। মিস্টার হাবিব মাত্র ঘুম থেকে উঠেছে। না ম্যাম, আমি তো জয়েন করছি হচ্ছে 11:30টার দিকে। হ্যাঁ দেখলাম, আপনার টেক্সট দেখলাম মাত্র, সেই জন্য বললাম। এরপরে কার কি প্রবলেম? তারপরে প্রবলেম কার? কে যেন একটা বললেন যে প্রবলেম হচ্ছে, কারো কোনো প্রবলেম নেই? সবাই পারি? দেখা যাবে কোন টিম কি করে। কালকে ম্যাম টিমের টিমটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে যে কে কার কি করছে মানে। হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, তারপরে ইসে তো দিয়ে দিয়েছি, ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। শাওন ভাই, আস্তে শাওন ভাই আছেন? আওয়াজ দেন, ভাই, আওয়াজ। আপনি টিম লিডার, ম্যাম বলছে আপনার কাছ থেকে আদায় করে নিতে। আচ্ছা ম্যাম যদি কাজ দেন, ক্লাসে না, এখন না, সেটা হচ্ছে পরে। এখন তো আর কাজ আদান প্রদান হবে না, এখন হবে শাওন পাটোয়ারি। শান্তনী, শোভন কুমার, সরোয়ার সাকিব, সাব্বির জি ম্যাম। আছেন? সাব্বির সরকার, আহসান হাবিব, তুষার নেই, আরিফ, মাহাদি, মেহবুব, 54 ব্যাচের আশরাফুর। আর কেউ বাকি আছেন? হাবিব, আশরাফুর, সাকিব, শাওন, শোভন না। প্লেস করতাম তখন ইনভেট করে দিলেও আর কি একটু ফেটে ফেটে যাইতো, মানে সাইড গুলো একটু বাঁকা বাঁকা হয়ে যেত। এটা ইলাস্ট্রেটরে মানে যে কোনো পিএনজি ফাইলকে যদি প্লেস করতাম, করার পরে এমবেড করে দিলেও মানে ওই সাইড গুলো এমনিতে নরমালি ওটা ওপেন করলে যে স্মুথ থাকতো সাইড গুলো, তারপরে ওই এমবেড করার পরে মানে বাঁকা বাঁকা হয়ে যেত সাইড গুলো। ওটার সমাধান ইমেজ নিয়ে আসার পরে এখানে যখন রাখছেন, গুগল মানে থেকে একটা কোনো ইমেজ নিয়ে পিএনজি এসেছেন? ফাইল থেকে হ্যাঁ গুগল থেকে না, আমি বানাইছিলাম সেটাই আর কি নিয়ে প্লেস করলাম। আচ্ছা আচ্ছা, সেভ করেছিলেন। এখানে তো সেটা কোনো ইফেক্ট ফেলবে না। আপনি বাহির থেকে যদি কোনো ইমেজ নিয়ে আসেন, ইমেজের রেজোলিউশন যত হবে সেই অনুযায়ী এখানে কি করবে ইমেজটাকে। এখন আপনি যখন ইমেজ এখান থেকে নিচ্ছেন, সাপোজ আমি এই ইমেজটাকে যখন নিচ্ছিলাম, কপি করি, পেস্ট করি, দেখেন যতই জুম করি ইমেজের, এই যে জুম করার পরে কি তারপর পিক্সেলটা আসছে, বাট এই যে সাইডটা কিন্তু ভালোই যে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এটা না মানে আমার পিএনজি ফাইলটা মানে ধরেন ব্যাকগ্রাউন্ড তো নাই, ওটার এই যে বাকি যদি ওই যে এই ইমেজের সাইড গুলো যেমন একদম স্মুথ আছে না, এটা থাকছিল না। তাহলে আপনি রেজোলিউশন বাড়িয়ে দিবেন। এটা কি ইলাস্ট্রেটরে সেভ করেছিলেন?
জি ম্যাম, এক্সপোর্ট থেকে Export ওটা as- পিএনজি তে এক্সপোর্ট করছি। হ্যাঁ, এক্সপোর্ট এজ, এখানে যাবেন, যখন পিএনজি করছেন, এই যে পিএনজি তে আছে, পিএনজি কনভার্ট হবে, এক্সপোর্ট করবেন, করার সময় যে প্যানেলটা আসছে, ধরেন এটাকে আপনি সেভ করবেন, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এজ পিএনজি তে কনভার্ট করা আছে অলরেডি, এক্সপোর্ট, যখন এই প্যানেলটা আসছে, এই যে রেজুলেশন দেখেছেন, রেজুলেশন আপনার 72 হয়েছিল, এইটাকে আপনি বাড়িয়ে দেন, এই যে 300 পর্যন্ত। আদার্স একটা অপশন আছে, আদারে গেলে এখানে আপনি নিচে আবার বাড়াতে পারবেন, 300 বেশি দিতে পারবেন, যত বেশি দিবেন তত রেজুলেশন ভালো আসবে, বাট আপনার পিসি আবার হ্যাং করতে পারে। সো আমি এখানে 300 করে দিলাম, যেমন আমি 72 দিয়ে একটা করি, এটা হচ্ছে টাইপ অপটিমাইজ থাকুক, আর চাইলে নানও দিতে পারেন, আমি টাইপ অপটিমাইজ রেখে দিলাম, ট্রান্সপারেন্ট হবে, ওকেতে প্রেস করি, সেভ হয়ে গিয়েছে। একটা 72 তে করলাম, আর একটা হচ্ছে আমি এখন আমি হচ্ছে এটা 2 দিলাম, এক্সপোর্ট, আমি 300 দিয়ে ওকেতে প্রেস করি, ওকে, আবার আরেকটা সেভ করব, এক্সপোর্ট এস, এটার নাম দেব 3। সময় লাগবে 1000, তো একটু লোড নেবে, এই যে দেখেন পিসি পরে হ্যাং করবে। সেভ হয়ে গেল, ডেস্কটপে চলে যাই, এই যে দেখেন এটা এখনো লোড নিচ্ছে। এটা কত ছিল? 72, মাত্র 19 কেবি। এটা ছিল 300, 101 কেবি। এটা ছিল 1472 কেবি। তিনটাকেই ওপেন করি। এটাকে যখন আমি জুম করছি, বুঝতে পেরেছেন? দেখেন ঘোলা ঘোলা। বাট আমি যখন 2 নাম্বার মানে 300 দিয়ে যে করেছিলাম রেজুলেশন, সেটা দেখেন, রেজুলেশন একদম কতটা জুম করার পরে গিয়ে এই অপশনটা আসছে। এই যে দেখেন জুম। আবার আমি যদি 1000 দিয়ে যেটা করেছি সেটাকে অ্যাক্টিভ করি, আরো স্মুথ। যত বেশি জুম করেন না কেন স্মুথ দেখেন। ঠিক আছে শোভন? সো রেজুলেশন যত বেশি দিবেন, এখন এই পিএনজি ইমেজটাকে যদি আমি নিয়ে আসি, এটাকে ডিলিট করে দিই, তিনটাকেই নিয়ে আসি ইলাস্ট্রেটরে, এখানে আনলাম, এটাকে ডিলিট করে দিই।
দুই নাম্বারটাকেও নিয়ে আসি। 3 নাম্বারটাকেও নিয়ে আসি। তিনজনকে সিলেক্ট করি, প্রপার্টিজ ওকে। 72, 300, 1000, 372। ওকে, জি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন?